নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি শাশ্বতী রয়েছি আপনাদের সঙ্গে। নির্বাচনের সময় প্রতিশ্রুতি ছিল যে সরকার গঠন হলেই মিলবে সপ্তম পে কমিশন, আর সেই বিজেপি সরকার ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে গঠিত হয়েছে। আর সেই অনুযায়ী এখন সরকারি কর্মচারীরা অপেক্ষায় রয়েছেন কবে তাদের নতুন পে কমিশন ডিক্লেয়ার হবে বা তাদের নতুন করে ডিএ ঘোষণা কবে করবে রাজ্য সরকার। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসনে বসেই সিদ্ধান্ত নেন যে আগামীকাল অর্থাৎ সোমবারের যে ক্যাবিনেট হবে তাতেই এই ডিএ এবং পে কমিশন সংক্রান্ত বিশেষ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তাই মনে করা হচ্ছে যে আগামীকালের ক্যাবিনেট বৈঠক থেকেই উঠে আসতে পারে এই সপ্তম পে কমিশনের যাবতীয় তথ্য, এবং সরকারি কর্মচারীরা এই সপ্তম পে কমিশনের অন্তর্ভুক্ত হবেন কিনা এবং কত পার্সেন্টে তাদের এই লিফটমেন্ট পার্সেন্টেজ বাড়বে তা কিন্তু নির্ভর করবে। এবং আগামী দিনে এই সপ্তম পে কমিশনের ফলে সরকারি কর্মচারীরা কম পক্ষে 10 থেকে 12,000 টাকা করে বেশি বেতন পেতে পারে, যদি তার বেস পে থাকে 30,000 টাকা। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই সপ্তম পে কমিশনের ফলে বেশ কিছুটা আয় বৃদ্ধি হতে পারে সরকারি কর্মচারীদের। কারণ গত 31শে ডিসেম্বর 2005-এ ষষ্ঠ পে কমিশন বা রোপা 2019-এর মেয়াদ শেষ হয়েছে। সেই অনুযায়ী 1 জানুয়ারি থেকেই সপ্তম পে কমিশন গঠন হওয়া উচিত রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী। এবং এই সপ্তম পে কমিশনকে নিয়েই বিজেপি সরকার যথেষ্ট আশাবাদী এবং সরকারি কর্মচারীরা তাকিয়ে রয়েছেন এই ক্যাবিনেট বৈঠকের দিকে। সেখান থেকেই সিদ্ধান্ত হবে এই সপ্তম পে কমিশন কবে থেকে পশ্চিমবঙ্গে লাগু হচ্ছে। কারণ পশ্চিমবঙ্গ ব্যতীত অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে ইতিমধ্যেই এই সপ্তম পে কমিশন লাগু হয়ে গেছে। বিশেষত যারা কেন্দ্রীয় সরকারের কর্মচারী তারা এই সপ্তম পে কমিশনের আওতাভুক্ত হয়েছেন। তবে এই সমস্ত বিষয়টি একটি জটিল অঙ্ক। সেই অঙ্ক মিলবে তখনই যতক্ষণ না সরকারের তরফ থেকে এই পে কমিশন জানানো হচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই সপ্তম পে কমিশনের ওপর তাকিয়ে রয়েছেন আপামর সরকারি কর্মচারীরা। আরও বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।